নিশ্চয়ই আসলে অনেক কষ্ট করে আসলে এই সাংবাদিকতাটা করেন এই এলাকার মধ্যে, এত নিরাপত্তাহীনতা, এগুলো নিয়ে আসলে কি বলবেন? আপনি নিজেও কি নিরাপত্তাহীনতায় পড়েছেন কিনা? আমি নিজেও পড়েছিলাম। আজ থেকে ৪-৫ মাস আগে ফ্লাইওভার দিয়ে আমি যাচ্ছিলাম পোড়াবাড়ির দিকে, রাত সন্ধ্যে ৭টার দিকে। তখন দুজন ছিনতাইকারী গাড়ি থেকে মোবাইল টান দিচ্ছে। তো আমি আমার বাইকে ছিলাম, বাইকে থেকে যখন ফোন থেকে পকেট থেকে বের করলাম, তো তারা দেখে ফেলে। তখন তারা আমাকে কোপাতে আসে। ওই সময় আমি তখন আমার পিছনে অনেকগুলো গাড়ি ছিল, জ্যামে আটকা গাড়ি ছিল, গাড়ি থেকে লোকজন নেমে এসে আমাকে তারা সেভ করে। নাহলে ওরা কিন্তু আমাকে ওই দিন কোপাতে এসেছিল, চাপাটি দিয়ে কোপাতে এসেছিল আমাকেও। আমাকে একা পেয়ে গেলে কিন্তু ওখানে আমাকে কোপাতো এরা, এমন একটা পরিস্থিতি ছিল। তুহিন ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটলো, একই ঘটনা তো পুনরাবৃত্তি। হ্যাঁ, একই ঘটনার পুনরাবৃত্তি। তুহিন এই ছিনতাইকারীরা যখন চৌরাস্তায় ছিনতাই করে, এই ছিনতাই ঘটনাকে কেন্দ্র করে তুহিন যে চেয়েছিল ভিডিও ধারণ করতে, ওই ছিনতাই ঘটনার ভিডিও ধারণ করতে। এই ভিডিও ধারণ করতে গিয়ে যখন তাকে ছিনতাইকারীরা দেখে ফেলছে যে তুহিন ভিডিও ধারণ করেছে, তখন তুহিনকে তারা পাকড়াও করে এসে চায়ের দোকানে দৌড়ে নিয়ে এসে চায়ের দোকানে এসে কুপিয়ে তাকে হত্যা করে। আপনি তো এই এলাকায় অনেক, আপনারা তো অনুসন্ধানের সাংবাদিকতা করেন, কয়টা গ্যাং এরকম সক্রিয় আছে? আসলে এখানে স্পেসিফিক যে সক্রিয় গ্যাংয়ের নাম আমরা বলতে পারবো না, তবে এখানে বহিরাগত গ্যাংরা বেশি কাজ করে এখানে। আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা যারা দেখি, তারা স্থায়ী কোনো ব্যক্তি নয় এখানে। এরা দূর দূরান্ত থেকে আসে, কাজ করে চলে যায়। প্রতিনিয়ত এটা হচ্ছে, এটা প্রত্যেক দিনই হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে। তবে এখানে পুলিশ প্রশাসনের, আইন প্রয়োগকারী সংস্থার, যেমন গাজীপুরের ফেস বলি আমরা চান্দনা চৌরাস্তাকে, গাজীপুরের মুখোপাধ্যায় বলি যেটাকে আমরা চান্দনা চৌরাস্তাটাকে। হ্যাঁ, এই চান্দনা চৌরাস্তার মধ্যে অত্যন্ত মানে আইন প্রয়োগকারী সংস্থার একটা নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া দরকার। এখানে অনেক জনবল রাখা দরকার। চান্দনা চৌরাস্তাটাকে সন্ত্রাস মুক্ত করা দরকার। এখানে যত ধরনের বাটপারি আছে সব হয়, এখানে যত ধরনের কাজ হয়, মানে অপকর্ম আছে, সব অপকর্মের আঁকড়া বলা যায় এটাকে, অপকর্মের একটা অভয়ারণ্য বলা চলে এখানে চান্দনা চৌরাস্তাটাকে। সিসিটিভি ফুটেজে একটা যে আমরা যেটা দেখতে পেয়েছি, এটা হলো স্বল্প একটু থেকে, হ্যাঁ, যেটা হলো তার আরেকটা ঘটনার ফুটেজ পাওয়া গেছে। কিন্তু তুহিনের উপর যে অ্যাটাক হয়েছে, ওখানে আমরা যদি দোকানের সামনে মসজিদ মার্কেটে অত সিসিটিভি ক্যামেরা নাই, চায়ের দোকানে সিসিটিভি ক্যামেরা বরাবরই থাকে না, আমরা জেনে থাকি যেটা। তো সেই হিসাবে হয়তো বা এখানে সিসিটিভি ক্যামেরা পাওয়াটা খুব কঠিন বিষয়। আমরা চাই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুক সরকার, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুক সরকার। এখানে যেমন আমাদের দেশে আইনের যে প্রক্রিয়াটা রয়েছে, আইনের প্রক্রিয়া দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে, হ্যাঁ 5 বছর লেগে যায়। তো আমরা চাই এটাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে নিয়ে এসে ওই হত্যাকাণ্ডটা দ্রুত একটা সমাধান করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।